হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম। আমি তাপসী। আজকে নিয়ে চলে এসেছি একটা ভীষণ সুন্দর রেসিপিটা হলো তিতোর রেসিপি। যে পরিমাণ বাইরে গুমোট গরম পড়েছে, তাতে আমরা প্রতিদিনের মেনুতে দুটো জিনিস রাখতে ভীষণ পছন্দ করি। একটা হলো টক আর একটা হলো তেতো। নিমফুল তো এখন শেষ, তো নিমফুলে তেতো তো আর খাওয়া যাচ্ছে না, রয়েছে পড়ে উচ্ছে। প্রতিদিন উচ্ছে খেতে 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 বোরিং হয়ে গেছি, তাই আজকে একটা অন্য ধরনের তিতোর রেসিপি দেখাবো। উচ্ছে ছাড়াই ভীষণ সুন্দর একটা তিতোর রেসিপি, যেটা খেতে এত সুন্দর হয় আমি পর্যন্ত প্রচণ্ড প্রেমে পড়ে গেছি এই তেতো। তাহলে চলো দেখতে থাকো আজকের রেসিপিটা আজকে আমি বানাবো ভেন্ডি দিয়ে। ভেন্ডির একটা তেতোর রেসিপি। আর এর মধ্যে আমি কি দিয়ে তেতো বানাই, উচ্ছে, করলা, নিমপাতা, নিমফুল বাদ দিয়ে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আজকের রেসিপিতে। আসুন তাহলে রেসিপিটা কন্টিনিউ করি। কিভাবে আমি রেসিপিটা করছি পুরো দেখতে হবে, কিন্তু স্কিপ করে গেলে এই তেতো কিন্তু আর বানানো যাবে না। আমি কিন্তু ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু ছোট করেও কাটতে পারেন, আমি কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। ভেন্ডির সাথে নিয়ে নেব 5 ফোড়ন, আর এই সেই ম্যাজিক পাউডার। এই পাউডারটা কি দিয়ে বানানো আমি আপনাদেরকে একটু পরে বলছি। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল আর সাথে একটু 5 ফোড়ন। প্রথমে এই 5 ফোড়নটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে লালচে করে ভেজে নেব 5 ফোড়নটাকে। যতক্ষণ না 5 ফোড়ন থেকে একদম সুন্দর ভাজা গন্ধ আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এর মধ্যে কোনো রকমভাবে কিছু দেব না। ভালো মতো গন্ধ উঠে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডির সাইজটা দেখতেই পাচ্ছেন ভীষণ বড় বড় রেখেছি, আপনারা চাইলে একটু ছোট করে নিতে পারেন। এটা বড় রাখার পিছনে একটা কারণ রয়েছে। যদি আপনি সমস্ত সবজি একটু বড় করে রেখে রান্না করেন, তাহলে এর মধ্যে নিউট্রিয়েন্টসগুলো ভালোভাবে বোঝাই থাকে। সেই কথা মাথায় রেখেই আমি সবজিগুলো বড় করে কেটেছি। ধীরে ধীরে নাড়া চাপা ঢাকা দিয়ে এইভাবে লালচে করে ভেজে নেব। খুব বেশি পরিমাণ তেল দেব না, গরমটা প্রচণ্ড পড়ে গেছে, তার জন্য সমস্ত রেসিপিতেই আমি আজকাল একটু কম তেল ব্যবহার করছি। তারপর গরম কমে গেলে মোটামুটি একই রকমভাবে তেল বেশি খেতেই পারি। তাও এইভাবে ভালো করে ভেজে নিয়েছি একদম লালচে করে। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এইবার হলুদের গুঁড়োটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা এমন পরিমাণ দেব যাতে এটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর বেশি জল না থাকে। মানে ধরুন এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে পুরো গলে যাচ্ছে আর জল বেশি রয়ে গেছে, এমনটা করলে হবে না। তাই পরিমাণ মতোই জলটা দিতে হবে। ওপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এটা চাপা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণের জন্য ভেন্ডিটা সেদ্ধ করতে দেওয়ার জন্য। ভেন্ডিটা মোটামুটি ভালো হয়ে সেদ্ধ হয়ে গেলেই দেখি, একদম ভালো করে সেদ্ধ হয়ে গেলেই কিন্তু এটা ধীরে ধীরে আমাদেরকে গ্যাসের ফ্লেমটা স্লো করে দিতে হবে। আঁচটা অনেকটাই কম খেয়ে গেছে আর ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে এর মধ্যে দেওয়া জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের বাটা। সর্ষের বাটাটা অনেকে প্রথমের দিকে ব্যবহার করে, আমি পরে কেন ব্যবহার করলাম সেটা আপনাদের সঙ্গে বলি। এইবার সেই স্পেশাল পাউডারটা দেওয়ার পালা। কি দারুণ গন্ধ এটার! স্পেশাল পাউডারটা কি এইবার তাহলে বলেই দিই। এই স্পেশাল পাউডারটা হলো মেথি গুঁড়ো। মেথিকে অল্প করে কড়ার মধ্যে শুকনো কড়াই নেড়ে সেটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি। এটা থেকে ভীষণ সুন্দর একটা মিষ্টি খেতে রেসিপি করা যায় কিন্তু। আর কি বলবো, তেতোটাও খুব বেশি করা হয় না, অল্প একটু তেতো হয়, আর এটা থেকে একটা স্মেল আসে খুব ফাটাফাটি। তাহলে তোমরাও কিন্তু এটা ট্রাই করো। এইবার যখন পুরো তেতোটা হয়ে যাবে, আমি উপর থেকে এই মেথি গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ 2 মিনিট মতো ফুটিয়ে নেব। চলো তাহলে দেখতে থাকো বাকি রেসিপিটা। সর্ষে বাটা পরে ব্যবহার করলে এর থেকে একটা সুন্দর ঝাঁঝ আসে, যেই ঝাঁঝটা ফুটতে ফুটতে মরে যায় না। প্রথমের দিকে দিলে এই ঝাঁঝটা কিন্তু শেষ হয়ে যায়, তাই শেষের দিকে দিলাম, তাতে স্মেলটা আর ঝাঁঝটা খুব ভালো হয়। ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো ওই মেথি পাউডার।
যাদের যেমন পরিমাণ তেতো লাগবে তারা তেমনভাবেই কিন্তু এই পাউডারটা ব্যবহার করবেন। যারা খুব বেশি তেতো পছন্দ করেন সেই মতো একটু বেশি করে দেবেন, যারা একটু কম পছন্দ করেন তারা কিন্তু একটু কম দেবেন। একবার এটা বানানোর পরে মোটামুটি মেথি পাতার ওই আঞ্জাতটা আপনারা পাবেন, সরি মেথি পাতা নয় মেথি গুঁড়ো। তারপরে এইভাবে ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম যে রস রস ভাবটা রয়েছে ওটা ঠান্ডা হলে এমনিই শুকিয়ে যাবে, তাই জন্য গ্যাসটা কি করব বন্ধ করে দেব। এবার নামিয়ে নেব আমার এই তেঁতোর রেসিপিটা। এত সুন্দর স্মেল আসছে এটা গরম গরম ভাতের সঙ্গে, আর অন্য কিছু চাই না সত্যি, একটু আলু ভাতে আর এই তেঁতোটা হলে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে রয়ে যাবেন। আর ভিডিওটি কেমন লাগলো এটা কমেন্ট করে বলতে ভুলবেন না কিন্তু। আপনাদের কমেন্ট পেয়ে তবেই উৎসাহী হয়ে পরের ভিডিও নিয়ে আসবো। আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, যাতে এই রকম ধরনের অন্যান্য ভিডিও আপনি দেখতে পান। চলে যাচ্ছি আজকের মতো, টাটা।